বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা এখনো পুরোপুরি শক্তিশালী হয়ে ওঠেনি। এমন বাস্তবতায় মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই খাতে গ্রাহকের আস্থা অর্জনের দাবি নিষ্পত্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম বলেন, দ্রুত ও সঠিকভাবে বীমা দাবি পরিশোধ করাই গ্রাহকের আস্থা অর্জনের মূল ভিত্তি। এই লক্ষ্যকে সামনে রেখেই আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা চালু করছে প্রতিষ্ঠানটি। তিনি জানান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং গুণগত মানসম্পন্ন বীমা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সরকারি নিয়ন্ত্রক সংস্থা আইডিআর এর সব নিয়মনীতি মেনে চলার কারণেই প্রতিষ্ঠানটি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবে চলতি বছর বীমা খাতে সরকারের সর্বোচ্চ সম্মাননা এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই বছর জানুয়ারি মাসে সরকারের তরফ থেকে ইড্রা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। সেখানে লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে আমরা দ্বিতীয় স্থান অর্জন করি, দেশীয় কোম্পানির ভিতরে আমরা কিন্তু প্রথম স্থান অর্জন করি। তো নিঃসন্দেহে এটাই প্রমাণ করে যে প্রগতি লাইফ অত্যন্ত ভালো মানের একটা কোম্পানি। তো আমরা এই পর্যায়গুলো আসতে পেরেছি, প্রথমত আমরা কমপ্লায়েন্সটার অত্যন্ত জোর দিই। সরকারের তরফ থেকে যত ধরনের নিয়ম কানুন আরোপ করা আছে আমরা ক্রমান্বয়ে সব নিয়ম কানুন এই কোম্পানিতে বাস্তবায়িত করেছি। দ্বিতীয়ত, আমরা আমাদের কোম্পানিটাকে অত্যন্ত প্রফেশনাল করার চেষ্টা করেছি। যে সমস্ত লোকজন এই কোম্পানিতে কাজ করে প্রতিনিয়ত ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষিত করে তুলছি, তাদেরকে পেশাজীবী হিসাবে তৈরি করছি, যার ফলে আমরা এই কোম্পানিটাকে এগিয়ে নিতে পারছি। তারপর হচ্ছে আমরা যে জিনিসটা জোর দিচ্ছি যে মানুষের প্রয়োজনীয় বীমা প্রকল্প। একটা মানুষের লাইফ সাইকেলে যে ধরনের বীমা প্ল্যানগুলো দরকার আমরা সেগুলোর প্রতি জোর দিচ্ছি। আমরা আরও জোর দিচ্ছি যে মানুষের কাছে বীমার কী উপকার, একটা মানুষের বীমা কেন প্রয়োজন, অর্থাৎ আমি যদি ইংলিশের টার্মটা বলি যে নিড বেস সেলিং করতেছি। একটা মানুষের কোন পরিকল্পনা প্রয়োজন, কত টাকা বীমা অঙ্কের প্রয়োজন, সেগুলা নির্ধারণ করে তাকে বুঝিয়ে বীমা পরিকল্পনাগুলো বিক্রি করার চেষ্টা করছি। জালালুল আজিম আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর হওয়ায় বীমা খাতেও ডিজিটাল সেবার গুরুত্ব বেড়েছে। সেই বাস্তবতায় ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে অনলাইন পলিসি সার্ভিসিং, ডিজিটাল প্রিমিয়াম জমা, অনলাইন ক্লেম পেমেন্ট এবং দ্রুত দাবি নিষ্পত্তির ব্যবস্থা চালু করছে প্রতিষ্ঠানটি। তিনি জানান, এখন গ্রাহকদের আর প্রিমিয়াম জমা দিতে অফিসে আসতে হয় না। ইএফটিএন সহ বিভিন্ন ডিজিটাল ফাইন্যান্সিয়াল মাধ্যমে সহজেই টাকা জমা দেওয়া যাচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই কমছে। আমরা ডিজিটাল প্রযুক্তি এখানে ব্যবহার করেছি। আমাদের গ্রাহককে এখন একটা পলিসি করার জন্য এখন কোনো ফর্ম পূরণ করতে আর হচ্ছে না। আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি ই পলিসি। তো আমরা এই আধুনিক প্রযুক্তি এনেছি। আমরা একটা গ্রাহক প্রিমিয়াম প্রদানের জন্য তাকে আগে অফিসে আসতে হতো, এখন আর অফিসে আসার দরকার হবে না। যত ধরনের আমরা এই যে ব্যাংকিং চ্যানেল ইএফটিএনের মাধ্যমে আমরা প্রিমিয়াম দিতে পারে, বিকাশ, নগদ, যত ধরনের মোবাইল ওয়ালেট আছে সেখানে দিতে পারে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারে। অর্থাৎ তাকে অফিসে না আসেই সে চাইলে তার ওয়েবসাইট ব্যবহার করে অথবা তার মোবাইল ব্যবহার করে গ্রাহকের প্রিমিয়াম দিতে পারে। একইভাবে আমরা গ্রাহকের পাওনা যখন হয়, অর্থাৎ উনি যখন তার মেয়াদ উত্তীর্ণের টাকাটা পায়, সেটাও আমরা যারা ইএফটিএনের মাধ্যমে আমাদেরকে প্রিমিয়াম জমা দিচ্ছে তাদেরকে সে অ্যাকাউন্টে মেয়াদ পূর্তির 2 ওয়ার্কিং ডের ভিতরে আমরা তাকে টাকা দিয়ে দিচ্ছি। তো এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রগতি লাইফকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই পদক্ষেপগুলোর কারণেই সরকার আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছে। এ সময় তিনি বীমা খাতের উন্নয়নে সরকারের আরও সহযোগিতা কামনা করেন। তার মতে, সরকার যদি বীমা খাতে কর কমানো সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাহলে এই খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে। এটা অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। আমরা আশা করি সরকার এই সম্ভাবনাময় খাতটাকে অত্যন্ত গুরুত্ব দিবেন এবং এর উন্নতির জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সবগুলি পদক্ষেপ সরকার গ্রহণ করবেন। আমরা বাংলাদেশের বীমার সম্ভাবনা একটা ফিগার দিয়েই বলতে পারি যে পেনিট্রেশন, যেটা 0.4, অর্থাৎ একও না, বিশ্বের সবচেয়ে কম পেনিট্রেশন এর একটি দেশ বাংলাদেশ।
এখান থেকেই বোঝা যায় যে যথেষ্ট সম্ভাবনা বিমা খাতে রয়েছে। এখানে 0.4% থেকে আমরা যদি বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করি, খুব সহজেই 4% নেওয়া সম্ভব, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আছে। তো 4% নেওয়া মানেই কিন্তু প্রায় 10 গুণ প্রবৃদ্ধি এখানে। আপনি জানেন যে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, আমরা একটা লাইফ ফান্ড, যেটা প্রায় 40,000 কোটি টাকার মতো লাইফ ফান্ড আছে। সরকার চাইলে এই লাইফ ফান্ডটাকে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে। লং টার্ম বন্ড ছেড়ে দিয়ে এই টাকাটা সরকার নিয়ে কাজে লাগাতে পারে। এটা অত্যন্ত সম্ভাবনাময় খাত, বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করতে পারবে যদি আমরা সম্মিলিতভাবে, সরকার, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সম্মিলিতভাবে মিলে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করি এই সেক্টর উন্নতির জন্য। তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বীমা খাতের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সঠিক নীতিমালা ও প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে এটি জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিশালী খাতে পরিণত হতে পারে। ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীলতার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব। শহীদুল হক, বাংলাবাজার পত্রিকা।